হ্যালো বন্ধুরা, পানির অপর নাম জীবন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মাটির নিচ থেকে এত বিপুল পরিমাণে স্বচ্ছ পানি কিভাবে বের হয়, বা এই পানি মাটির নিচে কোথায় আর কিভাবে অবস্থান করে? আপনাদের অনেকের মতো আমিও মনে করতাম মাটির নিচে হয়তো বড় বড় ফাঁকা জায়গা থাকে যেখানে পানি জমা থাকে, আর সেই ফাঁকা জায়গা বরাবর গর্ত করতে পারলেই পাইপের মাধ্যমে পানি উপরে উঠে আসে। কিন্তু সত্যি কথা বলতে মাটির নিচে কোনো ফাঁকা স্থান থাকে না। আর আমরা যে ভূগর্ভস্থ পানি আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করি তা কিন্তু মাটি ও বালুর সাথে মিশে থাকে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা যখন নলকূপের মাধ্যমে পানি তুলি তখন তা এতটা স্বচ্ছ ও স্বাস্থ্যকর কিভাবে হয়? যদি কখনো এমন প্রশ্ন আপনারও হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে জানাবো মাটির নিচে এত বিপুল পরিমাণে পানি কোথায় আর কিভাবে থাকে, কোথা থেকে এত অল্প সময় এত পরিমাণে স্বচ্ছ পানি উঠে আসে, তার সাথে আরও জানাবো পুকুর শুকিয়ে যাওয়ার কারণ। বন্ধুরা, আমি বিল্লাল রয়েছে আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে জানাবো এই সকল প্রশ্নের উত্তর, তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বন্ধুরা, আমরা জানি আমাদের এই বিশাল পৃথিবীর প্রায় 4/3 পানি, আর যার কারণে পৃথিবীকে দূর থেকে নীলচে দেখায়, আর তাই একে বলা হয় ব্লু প্ল্যানেট। সাধারণত ভূপৃষ্ঠে যে পানি রয়েছে তা বেশিরভাগই ব্যবহারের অযোগ্য, আর তাই পৃথিবীতে প্রায় 99% পানি মানুষ সরাসরি ব্যবহার করতে পারে না, যেমন সমুদ্রে থাকা পানি, বায়ুমণ্ডলে থাকা পানি ও মেরুতে থাকা পানি ইত্যাদি। মানুষের ব্যবহারের উপযোগী পানি রয়েছে মাটির নিচে, যাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার, আর এই পানি স্বাভাবিকভাবে সরাসরি ব্যবহার করা যায়। মাটির নিচের পানি বা গ্রাউন্ড ওয়াটার, যা পৃথিবীতে থাকা পানির 0.61%, তা খুবই কম। চলুন জেনে নেওয়া যাক পৃথিবীতে মোট পানি বলতে কি বোঝায়। আপনারা হয়তো অনেকেই জানেন যে পৃথিবীতে শক্তি কম বা বেশি হয় না। পৃথিবীর শুরুতে যে শক্তি ছিল বর্তমানেও একই শক্তি রয়েছে। শক্তি শুধু নিজের রূপ পরিবর্তন করে। ঠিক তেমনি পৃথিবীর পানির পরিমাণ নির্দিষ্ট। তাই হয়তো আজকে আমরা যেই পানি ব্যবহার করছি তা কোনো না কোনো সময় অন্যরাও ব্যবহার করেছে। তাই সহজেই বলতে পারেন পানি এই রূপ পরিবর্তনকে বলা হয় ওয়াটার সাইকেল বা পানিচক্র। পৃথিবীর উপরে এত এত পানি থাকা সত্ত্বেও মানুষ তাও ব্যবহারের জন্য ভূগর্ভস্থ পানির উপর অতিমাত্রায় নির্ভরশীল। চলুন জেনে নেওয়া যাক মাটির নিচে এই পানি কিভাবে জমা থাকে। পৃথিবীর উপরিভাগে যে পানি রয়েছে তা ক্রমাগত মাটি চুইয়ে নিচের দিকে যেতে থাকে। যেমনটা বালুর মধ্যে পানি দিলে তা নিচে চলে যায়। কিন্তু এখন ভাবার বিষয় এটা যে পানি যদি শুধু নিচেই যেতে থাকে তাহলে কেমন হবে? আমরা সকলেই জানি পৃথিবীর ভূগর্ভস্থ গভীরতা অনেক, তাই পানি যদি নিচেই যেতে থাকে তাহলে তা অনেক নিচে চলে যাবে, যার ফলে পানিকে উপরে উঠিয়ে আনা অনেক কষ্টসাধ্য হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, পানি কি সত্যি অনেক নিচে চলে যায়? এর উত্তর হলো না, কারণ মাটির নিচে বিভিন্ন শিলাস্তর থাকে। এদের মধ্যে এক ধরনের শিলা হচ্ছে অ্যাকুইফার। অ্যাকুইফার নুড়ি, বালি এবং পলি দিয়ে তৈরি, আর তাই এই অ্যাকুইফারকে পানি ভেদ করতে পারে না। তাই অ্যাকুইফারের বালি ও নুড়ির ফাঁকে ফাঁকে পানি জমা থাকে, এবং এই পানিকে বলা হয় ভূগর্ভস্থ পানি বা গ্রাউন্ড ওয়াটার। পৃথিবী জুড়ে এই অ্যাকুইফার স্থানভেদে তারতম্য রয়েছে। কোনো কোনো স্থানে এটি খুবই নিচে, আবার কোনো কোনো স্থানে এটি খুব উপরে। বাংলাদেশে যে অ্যাকুইফার রয়েছে তা খুব একটা নিচে নয়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই অ্যাকুইফারের বালি ও পলির সাথে মিশে থাকা পানি কিভাবে উঠে আসে? মনে করুন ভূগর্ভের এই স্থানে অ্যাকুইফার রয়েছে। এই অ্যাকুইফারে এই পর্যন্ত জায়গা পানিতে পূর্ণ, আর এখানে পানি বালি ও পলির সাথে মিশে আছে। এইবার কোনো একটি পাইপ দিয়ে অ্যাকুইফারের স্থান পর্যন্ত নিয়ে আসা যাক, যেমনটা মাটির নিচে নলকূপ স্থাপন করা হয়। এইবার লক্ষ্য করুন, পাইপের ভিতর অ্যাকুইফারের লেভেল পর্যন্ত পানি উঠে পাইপ পূর্ণ হয়ে আছে। তার মানে বালি ও নুড়ির মধ্যে থাকা পানি আস্তে আস্তে চুইয়ে পাইপের মধ্যে এসে জমা হয়েছে। যদি এই পাইপের মধ্যে থাকা পানি আমরা বের করে নিয়ে আসি, মানে যেমনটা আমরা নলকূপের মাধ্যমে পানি উঠিয়ে নিয়ে আসি, তখন কি হবে? তখন পুনরায় আমরা যে পানি পাইপ থেকে বের করে নিয়েছি তা আবার পূর্ণ হয়ে যাবে, কারণ ভূগর্ভের পানি উচ্চচাপ স্থান থেকে নিম্নচাপ স্থানে প্রবাহিত হয়। এই প্রসেসটি কন্টিনিউ চলছে, যার জন্য আমরা যখনই নলকূপের মাধ্যমে পানি উপরে নিয়ে আসি তা খুব অল্প সময়ের মধ্যেই উঠে আসে এবং পুনরায় পূর্ণ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আমরা এত এত পানি উত্তোলন করছি, এতে কি পানি শেষ হয়ে যায় বা পানির লেভেল কি নিচে চলে যায়? এর উত্তর হলো না, পানির লেভেল নিচে চলে যায় না, কারণ ওয়াটার সাইকেলের ফলে ভূগর্ভের উপরের পানি সবসময় মাটি চুইয়ে নিচে যাচ্ছে আর অ্যাকুইফারের লেভেল পূর্ণ করে রাখছে। তবে হ্যাঁ, কিছু জায়গায় মানবসৃষ্ট কারণে পানির লেভেল নিচে চলে যায়। এতে করে চাইলেই খুব সহজে পানি উত্তোলন করা যায় না। মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে রয়েছে সৌন্দর্যের নামে ভূপৃষ্ঠকে কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া, আর আমরা প্রতিনিয়ত তাই করছি। উদাহরণস্বরূপ বাংলাদেশের মধ্যে ঢাকা একটি।
যেখানে বেশিরভাগ জায়গায় কনক্রিট দিয়ে ঢাকা, যার ফলে ভূপৃষ্ঠের পানি বা সারফেস ওয়াটার নিচে যেতে পারছে না। তাই ঢাকাতে অ্যাকুইফারের পানির লেভেল অনেকটাই নিচে চলে যাচ্ছে। ভূপৃষ্ঠের পানি যেমন উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়, তেমনি ভূগর্ভের পানিও উচ্চচাপ স্থান থেকে নিম্নচাপ স্থানে প্রবাহিত হয় ও পানির সমতাকে বজায় রাখে। এখন প্রশ্ন হলো, কিছু পুকুর বা ডোমের পানি শুকিয়ে যেতে থাকে, আবার কিছু পুকুর বা ডোমের পানি সহজেই শুকায় না। সাধারণত যে স্থানে অ্যাকুইফারের লেভেল পানিতে পূর্ণ থাকে সেখানে সহজেই পানি শূন্যতা কম থাকে, এতে করে পুকুর বা ডোম শুকায় না। কিন্তু কিছু স্থানে অ্যাকুইফারের পানি শূন্যতা হওয়ার কারণে পুকুর বা ডোম শুকিয়ে যেতে থাকে। যাই হোক, এখন বলা যাক ভূগর্ভস্থ পানি এতটা স্বচ্ছ এবং স্বাস্থ্যকর কিভাবে। আপনারা হয়তো কোথাও না কোথাও ওয়াটার ফিল্টার দেখেছেন, যেখানে পানি কয়েক ধাপ নুড়ি চুইয়ে নিচের দিকে চলে আসে, আর যার ফলে পানি স্বচ্ছ এবং স্বাস্থ্যকর হয়। ঠিক একইভাবে ভূপৃষ্ঠের পানি মাটি চুইয়ে শিলা ও নুড়ির স্থান পার করে অ্যাকুইফার পর্যন্ত যায়, যার ফলে পানিতে থাকা অস্বাস্থ্যকর জিনিস ফিল্টারিং হয়ে যায়, আর তাই পানি এতটা স্বচ্ছ এবং স্বাস্থ্যকর। তবে দুটি কারণে ভূগর্ভস্থ পানীয় ব্যবহারের অযোগ্য হতে পারে। তার মধ্যে একটি কারণ হলো প্রাকৃতিক কারণ এবং অন্যটি মানব সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে মাটিতে অস্বাস্থ্যকর জীবাণু মিশে থাকা, যা পানি নিচে যাওয়ার সময় পানিতে মিশে যেতে পারে, ও মানবসৃষ্ট কারণের মধ্যে রয়েছে জমিতে অধিক পরিমাণে কীটনাশক ব্যবহার ও বিভিন্ন কারণে মাটিকে দূষণ করা। বন্ধুরা, তাই ভূগর্ভস্থ স্বাস্থ্যকর পানি ও পানির লেভেল ঠিক রাখার জন্য আমরা লক্ষ্য রাখতে হবে যে ভূপৃষ্ঠের পানি বা সারফেস ওয়াটার মাটির নিচে যেতে পারছে কিনা, ও তার সাথে আরও লক্ষ্য রাখতে হবে আমাদের পরিবেশ কোনো কারণে দূষিত হয়েছে কিনা। বন্ধুরা, আমি বিল্লাল ছিলাম পুরো ভিডিও জুড়ে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার কাঙ্ক্ষিত সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে পেয়ে যান আমাদের ইনফরমেশনাল ভিডিওগুলো। এবং আপনার যদি কোনো জানা অজানা প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনি অবশ্যই লিখে জানাতে পারেন। পরবর্তী ভিডিও হয়তোবা সেই বিষয় সম্পর্কেই পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।